এভরিওয়ান। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভোলেনাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে না আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। আজকের ভিডিওতে তোমাদের দেখাতে যাচ্ছি কী করে রাইস কুকার ক্লিন করতে হয়। তো এটা ক্লিন করার জন্য সবার আগে একটা ভিম লিকুইড জেল প্রয়োজন, তারপর একটা স্ক্রাবার প্রয়োজন। তো এটা অনেকেই জানো, তবে যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হতে চলেছে। তাহলে পুরোটা দেখো চটপট, আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি একটা বোলের মধ্যে এরকম লিকুইড জেলটা না ঢেলে নিয়েছি। তারপর এই স্ক্রাবারটা সেখানে চুবিয়ে ভালো করে চিপে নেব, যাতে একটু জল না থাকে। জল থাকলে ভেতরে ঢুকে যাবে, সেটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। তো সেই জন্য ভালো করে চিপে নিতে হবে। দেখো আমি কিভাবে নিচ্ছি, ঠিক এভাবেই তোমরাও নেবে। তো এটাকে আলতো হাতে সুন্দর করে ঘষে ঘষে দাগগুলো তুলে নেবে। আর যে জায়গাটা একটু বেশি কড়া দাগ পড়েছে সেখানে অল্প জোর দিয়ে ঘষে নেবে, আর ঘষে ঘষে দাগগুলোকে তোলার চেষ্টা করবে। তো কিছুক্ষণের মধ্যেই দাগগুলো উঠে যাবে। তো এইভাবে বাইরেটাও পুরো ক্লিন করে নেবে। আর আজকে এই ভিডিওটা শেয়ার করার কারণ হলো আমার এই রাইস কুকারটা খুব নোংরা হয়ে গেছিলো, দাগ পড়ে গেছিলো। কেন কি কয়েকদিন ধরে আরভি শরীর খারাপের জন্য এটা না ক্লিন করার সময় পাচ্ছিলাম না। তো এটা ক্লিন করতেই হতো। তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিই। ডেইলি ব্লগ তো শেয়ার করি, তো তার সঙ্গে সঙ্গে এরকম যদি হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও হেল্প হবে। আর আমি যেটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। অনেকেই হয়তো জানো কিভাবে এটা ক্লিন করতে হয়, কিন্তু যারা জানো না তাদেরও এটা জানা হয়ে যাবে। এরম অনেক কিছু তো আমি জানি না, সেগুলো আমি কারোর না কারো চ্যানেল থেকে শিখে নিই। সেরকম যারা জানো না তারা আমার চ্যানেল থেকে আমার এই ভিডিও দেখে শিখে নেবে, তাতে তোমাদেরও হেল্প হবে। তো সেই জন্য ভাবলাম আজকে ব্লগ শেয়ার না করে এটাই শেয়ার করে দিই। আমার ক্লিনটাও হয়ে যাচ্ছে আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করাও হয়ে যাচ্ছে। তো যাদের বাড়িতে এরকম রাইস কুকার আছে, যারা এরকম সমস্যায় পড়েছো, তারা যদি এই ভিডিওটা দেখে ক্লিন করে ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমার রাইস কুকারটা ক্লিন হয়ে গেছে আর ভীষণ পরিষ্কার হয়েছে, একদম ক্লিন হয়ে গেছে। তো এবারে আমাদের চাই একটা শুকনো ন্যাপকিন, যে কোনো ধরনের ন্যাপকিন হলেই হলো। তো আমি এটা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সেটা অবশ্যই শুকনো হতে হবে, একটুও জল থাকলে চলবে না। আর এটাকে মোছার সময় আমরা খুব সুন্দরভাবে মুছে নেব চারদিকটা, যেন কোথাও এরকম ভীম জেলের যে ফেনাগুলো সেগুলো লেগে না থাকে বা একটুও জল না থাকে। তো পুরো ক্লিন করার পরে না যখন মুছে নেবে, তারপরে তোমরা এটার ভেতরে জল ঢুকেছে কিনা সেটা দেখার জন্য রাইস কুকারটাকে একবার উপর করে চেক করতে পারো। যদি সাইড থেকে একটুও জল বেরোয় তো সেগুলো তোমরা পুছে নেবে। আর এই ন্যাপকিনের সাইডগুলো দিয়ে যে এই চারদিকে ম্যাগনেটের ফাঁকাগুলো আছে সেগুলো দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ক্লিন করে নিতে পারো। তো দেখো কত সুন্দর ক্লিন হয়েছে আমার রাইস কুকারটা। আর প্রথমে তো তোমরা দেখলেই কতটা নোংরা ছিল, দাগ বসে গেছিলো পুরো। তো এবারে পুরো ঝকঝকে নতুনের মতন হয়ে গেছে। তো তোমরাও চাইলে
এই প্রসেসটা ফলো করে তোমাদের রাইস কুকারকে একদম নতুন করে নিতে পারো। তো এই রইল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিও, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, জানাতে ভুলো না যেন, নইলে আমি জানবো কি করে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না। আর তোমাদের কমেন্ট পড়ে আমারও একটু ভালো লাগবে, এনার্জি পাবো। তো চলো আজকের মতন টাটা।